হ্যালো গাইস, ওয়েলকাম টু তানিশ চ্যানেল। যে সমস্ত ছাত্রছাত্রীরা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্তটা জেনে যাবেন। আশা করি আপনারা সকলেই জানেন 18/4/2022 তারিখ 1টা PM থেকে অর্থাৎ আজ থেকে 25/4/2022 তারিখ 1টা PM পর্যন্ত সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং 26/4/2022 তারিখ 1টা PM পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, 170 এবং 60 মার্কসের ক্ষেত্রে প্রতি থিওরি পেপার 105 টাকা এবং 50 মার্কসের ক্ষেত্রে প্রতি থিওরি পেপার 75 টাকা। থিওরি পেপার পরীক্ষার জন্য প্রতি সেশন ফি 100 টাকা। এখানে সেশন মানে সেমিস্টারকে বোঝাচ্ছে, তার মানে ফার্স্ট ইয়ার হলো দুটো সেশন বা সেমিস্টার, তাই 200 টাকা এক্সাম প্রসেসিং ফি। অনলাইন এক্সাম প্রসেসিং ফি থিওরির জন্য যাদের অ্যাডমিশন 2019, 20, 21 তাদের ক্ষেত্রে 200 টাকা লাগবে। প্র্যাকটিক্যাল 50 মার্কসের ক্ষেত্রে প্রতি প্র্যাকটিক্যাল পেপার 100 টাকা এবং 170 মার্কসের ক্ষেত্রে প্রতি প্র্যাকটিক্যাল পেপার 200 টাকা। প্রতি সেশন অনলাইন এক্সাম প্রসেসিং ফি প্র্যাকটিক্যালের জন্য 100 টাকা। এবার আপনারা কিভাবে ফর্ম ফিল আপটি করবেন সমস্তটা বলে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। আপনাদের প্রথমেই বলে রাখি, ইউনিভার্সিটি থেকে দেওয়া এক্সাম লিঙ্কে প্রথমেই আপনারা প্রবেশ করবেন। তারপর কি করবেন এটাও বলে দিচ্ছি। আপনাদের আরেকটি কথাও বলে রাখি, এই এক্সাম লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের প্রথমেই লিঙ্কটিতে প্রবেশ করে সিং আপ করতে হবে। এবার প্রশ্ন, কি করে করবেন সিং আপ এবং সিং আপ করতে কি লাগবে? সিং আপ করতে যেটা লাগবে তা হলো, প্রথমেই দিতে হবে আপনার এনরোলমেন্ট নাম্বার, নাম, ডেট অফ বার্থ। এনরোলমেন্ট নাম্বারে যে ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেটাই দেবেন। এনরোলমেন্ট নাম্বারটা দুবার দিতে হবে। এরপরে স্টাডি সেন্টার কোড দিতে হবে, যা নিচে ড্রপ ডাউন মেনুতে দেয়া থাকবে, সেখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন, যেটা আপনি ভর্তি হবার সময় দিয়েছিলেন। তারপর আপনি একটি অল্টারনেটিভ নাম্বার দিতে পারেন। যদি আপনার রেজিস্টার নাম্বার না থাকে তবে এটা দিতে পারেন। আর যদি আপনি অল্টারনেটিভ নাম্বার দিতে না চান, মানে আপনি ওই একটাই নাম্বার দিতে চান, তবে এই অল্টারনেটিভ নাম্বারের ঘরে 99999 লিখবেন, যার মানে নো নিড। মোট কথা, এই ঘরটি ফাঁকা রাখতে পারবেন না। হয় অন্য কোনো নাম্বার দিন, না হয় 99999 দিতে হবে। এরপর আপনার ইমেল আইডিটি দেবেন, তারপর আপনার আধার নম্বরটি দেবেন। এবার সাবমিট করার আগে একবার দেখে নেবেন ওপরে সব ঠিক দিয়েছেন কিনা। সব ঠিক থাকলে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে ইউনিভার্সিটি আপনাকে আপনার নাম্বারে SMS এবং মেল করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। এবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি কাজ করতে হবে। লগ ইন করলেই একটি পেজ চলে আসবে। আপনি যে বিষয় পরীক্ষা দিতে চান তাতে টিক দিন। যেহেতু সব বিষয় এক্সাম দেবেন, তাই অল টিক করবেন। যদি অল টিক দেবার পর আপনার RND দেখায়, তার মানে রিনিউয়াল নট ডান, আপনি ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করেননি। আর যদি তা না করে থাকেন তবে এই এক্সাম ফর্ম ফিল আপটি করতে পারবেন না। আগে রিনিউয়াল করতে হবে, তারপর এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন।
আর যারা ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করেছেন তাদের কিছুই দেখাবে না। আপনারা অল টিক করে ভালো করে দেখে নেবেন সব সাবজেক্টে টিক হলো কিনা, কারণ একবার যদি সাবমিট ওকে করে দেন তবে কিন্তু আর ঠিক করতে পারবেন না। তাই সব দেখে ওকে সাবমিট করে তারপরেই পেমেন্ট করবেন। পেমেন্ট করার সময় অবশ্যই ট্রানজ্যাকশান আইডিটি নোট করে রাখবেন। আগেরবার একটা সমস্যা হয়েছিল যে দুবার টাকা কেটে নিয়েছিল। সেক্ষেত্রে ইউনিভার্সিটি বলছে যদি প্রথমবার আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু ফর্ম ফিল আপ নট ডান দেখায়, মানে ফর্ম ফিল আপ হয়নি দেখায়, তবে সঙ্গে সঙ্গে আবার পেমেন্ট করতে যাবেন না, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করবেন। ইউনিভার্সিটি সার্ভার সমস্যা হলে অনেক সময় লেট হতে পারে, তবে সাধারণত আপনার পেমেন্ট করা হলে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ সাকসেসফুলি ডান দেখাবে। যারা গত বছর রিনিউয়াল করেননি তারা কি করবেন জেনে নিন। যেহেতু সেকেন্ড চান্সও দেওয়া হয়েছিল, তখনও যারা রিনিউয়াল করতে পারেননি তারা এই এক্সাম ফর্ম ফিল আপটি করতে পারবেন না। আগে আপনাকে রিনিউয়াল করতে হবে। আশা করি আপনাদের সম্পূর্ণ স্টেপ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও অনেক অনেক শেয়ার করে দেবেন, তারাও যাতে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে নিউ ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।